দুই কারণে নারীরা জাহান্নামে যাবে বেশি। বিশ্বনবী মেরাজ থেকে এসে বললেন, ইয়া মা'আশারান নিসা, ও নারীরা, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সদকা করো, দান খয়রাত করো। নারীরা বললেন কেন, আমাদের বললেন কেন? বিশ্বনবী বললেন, উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি জাহান্নামে দেখেছি পুরুষের চেয়ে নারীরাই বেশি জাহান্নামী হবে। কি কারণে? দুইটা কারণ। তাকফুরনাল আশিরা, সবাই না, অধিকাংশ নারীরাই স্বামীর অস্বীকৃতি করে। স্বামী যা দেয় এতে সন্তুষ্ট থাকতে চায় না, আছে না নাই? স্বামীর কি চাকরি, কি ব্যবসা, তার উপার্জন কতটুকু, এটাও আপনার দেখার দরকার, আছে না নাই? এখানেই তো আপনার সবরের বিষয়। জান্নাত তেমনি এমনি আসবে না বোন, আপনাকে সবর করতে হবে। স্বামীর নাশুকরি করবেন না। পাশের বাড়ির ভাবিরা তো এত মোটা নেকলেস কিনা দিছে, তুমি দাও না কেন? এদের ঘরে তো দামি সোফা সেট, আমার ঘরে নাই কেন? এদের তো এটা করে, এদের তো এটা দিছে হাজবেন্ড, আমারে দাও না কেন? এই যে নাশুকরি, এটা তাকে জাহান্নামী বানাবে। দুই নাম্বার, তুকসিরনাল লা'না, তোমরা একে অপরের উপর লানত দাও। নারীরা রেগে গেলেই একজন আরেকজনের লানত দেয়। হেতের উপরে আল্লাহর ঠেড়া হইতো, হেতের উপরে আল্লাহর গজব হইতো, মানে তার উপর আল্লাহর গজব পড়ুক। এভাবে ঝগড়া লাগলে এক মহিলা আরেক মহিলাকে লানত দেয়। জুরির বোনেরা অবশ্য এগুলো দেয়টাই না, মাঝে মাঝে দেয়। আচ্ছা, তো এগুলো করা যাবে না। স্বামীর নাশুকরি করা যাবে না, এরপর লানত দেয়া যাবে না। বিশ্বনবী একবার নারীদেরকে বললেন, ও মদিনার নারীরা, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সদকা করো, মানে দান করো। তো নারীরা বলল, এত পুরুষ লোক থাকতে আমাদের বললেন কেন? পুরুষদের বলে। বিশ্বনবী বললেন, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি মেরাজের রাতে জাহান্নামে যেতে যাদেরকে বেশি দেখেছি তারা পুরুষ নয়, তারা ছিল নারী। এই কারণে তোমরা জাহান্নামে যাও। হচ্ছে তুকসিরনা লা'না, তোমরা বেশি বেশি লানত দাও। দেখবেন ঝগড়া লাগলে কয় হেতের উপরে আল্লাহ ঠেড়া হইতো, হেতের উপরে আল্লাহর গজব হইতো, বলে না? এই হচ্ছে তাকফুরনাল আশিরা, স্বামীর নাশুকরি করে নারীরা। এরা নাশুকরি করবেন না, শুকর গুজার হবেন। শুকর গুজার হলে ফ্যামিলিটারে শান্তিপূর্ণ বানাই দিবে কে? পকেট থেকে টাকা বের করা খুব কঠিন কাজ। এটা বিশ্বনবী মাঝে মাঝে করতেন। বিশ্বনবী একবার নারীদেরকে বললেন, ও মদিনার নারীরা, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি সদকা করো, মানে দান করো। তো নারীরা বলল, এত পুরুষ লোক থাকতে আমাদের বললেন কেন? পুরুষদের বলেন। বিশ্বনবী বললেন, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমি মেরাজের রাতে জাহান্নামে যেতে যাদেরকে বেশি দেখেছি তারা পুরুষ নয়, তারা ছিল নারী। দুই কারণে তোমরা জাহান্নামে যাবা। এক হচ্ছে তুকসিরনা লা'না, তোমরা বেশি বেশি লানত দাও। দেখবেন ঝগড়া লাগলেই কয় হেতের উপরে আল্লাহর ঠেড়া হইতো, হেতের উপরে আল্লাহর গজব হইতো, বলে না? এটা নারীরা বলে। যে মা বোনদের কানে আমার মাইকের আওয়াজ যায়, আপনারা এটা করবেন না। কেননা বিশ্বনবী বলেছেন যে আপনাদের জাহান্নামে যাবার প্রথম কারণ হচ্ছে আপনারা বেশি বেশি লানত দেন, অন্য নারীদেরকে অভিসম্পাত করেন, কার্ডস করেন, এটা করবেন না। দুই হচ্ছে তাকফুরনাল আশিরা, স্বামীর নাশুকরি করে নারীরা। শামুকসারে এরকম নারী আছে না নাই? আছে, অভিজ্ঞতা থেকে বলতেছে সবাই। তো নারীরা নাশুকরি করবেন না, শুকর গুজার হবেন। শুকর গুজার হলে ফ্যামিলিটারে শান্তিপূর্ণ বানাই দিবে কে? আর কিচ্ছু পাইলাম না, কিচ্ছু দিল না, কিচ্ছু নাই, এগুলো বললে আজীবন হাহুতাশি করবেন। আপনার বুকের জ্বালা কষ্ট জীবনেও দূর হবে না। অল্প খাবেন, অল্প পড়বেন, অল্প জমাবেন, অল্পের মধ্যে বরকত ঢুকাই দিছে কে? অল্প খাওয়া, অল্প রাখা, অল্প জমানোরে আরবিতে বলে আল কানাআ। আল কানাআতু মিনাল ইসলাম। অল্প খাবেন, অল্প জমাবেন, অনেক লাগবে এটা ঠিক না। যাদের অনেক আছে তাদের সুখ কম, শান্তি কম, তাদের ঘরে ঘরে অশান্তি। জোরে বলেন ঠিক কিনা? আবার এই পৃথিবীর বুকে যত নারীরা জান্নাতে যাবে, সব নারীদের সর্দারিনী হবে সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই দুনিয়াতে যত যুবকরা জান্নাতে যাবে তাদের সর্দার হবে সাইয়েদনা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর এই দুনিয়ার বুকে যত বয়স্ক মানুষেরা জান্নাতে ঢুকবে তাদের নেতৃত্ব দিবেন সাইয়েদনা আবু বকর আর সাইয়েদনা ওমর। বয়স্ক যারা আছেন আপনাদের নেতৃত্ব দিবে কে? হ্যাঁ, একজন কয় আল্লাহ। না, আল্লাহ তো তোমার জান্নাত দিবে, তোমার জান্নাতে নিয়ে যাবে কে? সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর।
আর ইয়াং যারা তোমরা এসেছো, তোমরা যখন জান্নাতে ঢুকবে তোমাদের লিডারশিপ নিবে কে? হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর নারীরা যারা জান্নাতে প্রবেশ করবে, এই নারীদের নেতৃত্ব দিবে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুতুলি সাইয়্যিদাতুনা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ পড়বেন না? উমরে ফারুক, দ্য সুপার হিরো অফ মুসলিম উম্মাহ। সাগরের মাঝখানে এক পাহাড়, ওই পাহাড়ের উপরে বসে 500 বছর টানা আল্লাহর ইবাদত। দিনে আর রাতে একবার করে নিচে নামতেন। সেখানে আল্লাহ তাআলা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছেন, আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন। সকালে নামলে একটা টসটসে ডালিম, রাতে নামলে টসটসে ডালিম। এগুলো খেয়ে খেয়ে 500 বছর সে আল্লাহর ইবাদত করেছে। আল্লাহর দরবারে কিয়ামতের কঠিন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে, আল্লাহ বলবেন 500 বছর ইবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও। এই বান্দা বলে বালবি আমালি, আল্লাহ তোমার দয়া লাগবে কেন? আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ বলবেন তাই, ঠিক আছে, তোমার 500 বছরের ইবাদত এক পাল্লায় রাখো। আর আল্লাহ বললেন আমি যে দয়া করে সৌন্দর্য দেখার জন্য তোমার দুটা চোখ দিয়েছিলাম, দুটা নয় একটা চোখ আরেক পাল্লায় রাখো। রাখা হবে, দেখা যাবে ওই 500 বছরের ইবাদত হালকা হয়েছে, আর মুহূর্তের মধ্যে আল্লাহর দেয়া একটা চোখের নেয়ামত ভারী হয়ে গিয়েছে। ফলাফল দেখো, হিসাব বলে তুমি এখন জাহান্নামে যাবা, যাও এবার জাহান্নামে যাও। এবার লোকটা কাচুমাচু করে বলে আল্লাহ এবার আমি বুঝতে পেরেছি তোমার দয়া ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না। আমার প্রিয় বোনেরা, আপনি যে কত দামি আপনি জানেন না। নারীদেরকে আল্লাহ বানিয়েছেন উচ্চতর করে, নিম্নতর নয়। নারীদেরকে ছোট্ট জিনিস দিলে এটার বড় করে দেয়। নারীদেরকে ভ্রূণ দিলে, শুক্রাণু দিলে নারী এটারে বাচ্চা হিসেবে উপহার দেয়, ঠিক কিনা? বিয়ের মাধ্যমে স্বামী যখন তার শুক্রাণু তার স্ত্রীকে উপহার দেয়, স্ত্রী রিটার্নে কি উপহার দেয়? ফুল ফর্ম বেবি, মানব সন্তান। দেখছেন, আপনি দিলেন একটুকুনি দিছে বিশাল। আপনি যদি নারীকে বাজার এনে দেন, নারী এটাকে সুস্বাদু খাবারে রূপান্তর করে দেয়। আপনি তাকে একটা মুচকি হাসি দিয়ে দেন, সে তার কলিজা দিয়ে দেয়। কিন্তু যদি আপনি তার মনে কষ্ট দেন, সে আপনার জীবনকে জাহান্নাম বানায়া দেয়। খবর আছে, নারীর মন বুঝতে পারলে নেয়ামত, বুঝতে না পারলে কিয়ামত। মসজিদে আকসা ফিলিস্তিনে, আহা, এই দুইটাতে যাওয়ার সুযোগ হইলো, ওইটাতে যাওয়ার সুযোগ নাই। ইসরায়েলি হায়নাদের দখলে, চিল্লা এখন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে চাই আমরা মসজিদুল হারামে, মসজিদ নববীতে যেমনে সালাত পড়তে পারি, বাইতুল মাকদাসে যেও যেন সালাত পড়তে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। বাইতুল মাকদাসে 1 রাকাত পড়লে 250 রাকাতের সওয়াব। আরেক বর্ণনা এসেছে 500 রাকাতের সওয়াব। এই তিনটার পরে দুনিয়ার যত বড় মসজিদ হোক না কেন সবগুলোর সওয়াব সমান। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আমরা মসজিদ আবাদ করতে চাই, কি করতে চাই? এই মসজিদ হচ্ছে আমাদের মুসলমানদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু। সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আমাদের মসজিদ, বুঝতে হবে। এটা খ্রিস্টানদের চার্চের মতো, এটা ইহুদিদের সিনাগগের মতো, এটা শিখদের গুরুদুয়ারার মতো গতানুগতিক কোনো ইবাদতগাহ বা উপাসনা কেন্দ্র নয়। এটা আমাদের ঐক্যের ভিত্তি। চিল্লায় বলেন ঠিক কি না? বিশ্বনবী মসজিদে নববী থেকে সব করেছেন। বিশ্বনবীর মসজিদে নববীটাই ছিল ক্যান্টনমেন্ট, সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট ছিল এটা। বিশ্বনবীর মসজিদে নববী ছিল গণভবন, আমার নবীর মসজিদে ছিল বঙ্গভবন। এইখানেই ছিল সুপ্রিম কোর্ট, হাইকোর্ট। এখানে বসেই বিশ্বনবী যুদ্ধের জন্য সেনা প্রেরণ করতেন। এখানে বসেই বিশ্বনবী বেকারদের কর্মসংস্থান করতেন। এখানে বসেই বিশ্বনবী বিধবা নারীদের জন্য ভাতার ব্যবস্থা করে দিতেন। এই মসজিদের মধ্যে বসেই বিশ্বনবী আহলে সুফার সাহাবীদেরকে হাদিসের শিক্ষা দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য মসজিদের নানামুখী ব্যবহার আছে। আমরা শুধু এটা ইবাদতের জন্য রাখছি, কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম এটাকে নানা কাজে লাগিয়েছেন। আমাদের মসজিদগুলোকে আমরা শুধুমাত্র জিকির আর সালাতের জন্য নির্ধারণ করেছি, কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম নানামুখী কাজ এই মসজিদের ভেতরে করেছেন। মসজিদে নববী বাচ্চাদের জন্য উন্মুক্ত ছিল, নারীদের জন্য উন্মুক্ত ছিল, হিজরাতের জন্য উন্মুক্ত ছিল। সুবহানাল্লাহ কইতে পারলেন না?